এটা দেখেছেন? এটা অ্যাকচুয়ালি গাইড সঙ্গে করে নিয়েছে, সেফটির জন্য কাজে লাগবে, আবার কোনো জায়গায় গাছ পাতা রাস্তা ক্লিয়ার করার জন্য কাজে লাগবে। দারুণ জিনিস। এই সাইডে রিভারের নাম হচ্ছে পুংড়ি। আর আমরা যাচ্ছি এখন লিভিং রুট ব্রিজ। 2 ঘন্টা যেতে লাগবে, 2 ঘন্টা আসতে। এরপর আরও অনেকগুলো পয়েন্ট রয়েছে, বাম্বু ব্রিজ রয়েছে, 7 সিস্টার ওয়াটারফলের নিচে যাবো একদম ট্রেক করে, সব দেখাবো এই ভিডিওয়। সত্যি কথা বলতে কালকে ছিল গার্ডেন অফ কেভ বেস্ট, আর আজকে হচ্ছে এই লায়াম বেস্ট। এই লায়াম ভিলেজে আপনারা বাই রুট শেয়ার কারে আসতে পারেন, যার ভাড়া পড়ে চেরাপুঞ্জি থেকে। শুভ সকাল, নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন রয়েছি আমার হোটেলের ব্যালকনিতে, ঘড়িতে সময় হয়েছে 6:20। আমি একদম রেডি, বেরিয়ে পড়বো এখন এখান থেকে। ওই যে নিচেটা দেখছেন সমতল ফ্ল্যাট যে জায়গাটা, ওটাই হচ্ছে বাংলাদেশ। এই হোটেলের ব্যালকনি কিংবা রুম বা এই টেরিস, এই জায়গা থেকে আপনি দেখতে পাবেন সুন্দর একটা সানরাইজ। বাট আমি দেখতে পাইনি, কারণ আমার ঘুম ভেঙেছিল 5টার সময়। আর 5টার সময় এখানে তখন দেখছি প্রচণ্ড রোদ, সূর্য তখন উঠে পড়েছে, মানে মোটামুটি 4টে সাড়ে 4টার মধ্যে সানরাইজ হয়ে যায়। ঘড়িতে সময় হয়েছে এখন 7টা, আর আমরা এসে পৌঁছে গেছি 7 সিস্টার ওয়াটারফলসে। এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এতটা সুন্দর ছিল না বা এতটা জল ছিল না, এখন কিন্তু দারুণ লাগছে। এমনিতেই তো বৃষ্টি চলছেই, তো যার জন্য কিন্তু ওয়াটারফলসের আজকে রূপটা অন্যরকম। এখানে 7টা ওয়াটারফলস রয়েছে, তাই এটাকে 7 সিস্টার্স ওয়াটারফল বলে। ওই যে ওপরটা দেখছেন যেখান থেকে জল পড়ছে, ওই জায়গাটা হচ্ছে ইকো পার্ক। আগের ভিডিওতে ইকো পার্কে আমি গিয়েছিলাম, তো দেখিয়েছি, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। 7 সিস্টার ফলসের সামনে অনেকগুলো দোকান রয়েছে, তো ওখান থেকে আমি নিয়ে নিয়েছি চা আর এই বিস্কুট অবশ্য আমার কাছে ছিল, কিনা ছিল আগে। আর এই যে চা নিয়েছি, চায়ের দাম নিচ্ছে 20 টাকা পার কাপ। রাস্তায় একটা সাইনবোর্ড দেখে আমরা একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি। আর রাস্তা একদম ন্যারো, কোনো গাড়ি টাড়ি কোনো মানুষজন কিচ্ছু কিন্তু দেখতে পাচ্ছি না। মনের মধ্যে একটা ভয়ও তৈরি হচ্ছে, তবে আশা করছি আমরা নতুন একটা জায়গা এক্সপ্লোর করব। চলুন দেখি সামনে কি পাই। মোটামুটি 6-7 কিলোমিটার রাস্তা এসেছি, তারপর এখান থেকে 2টো রাস্তা ভেঙে যাচ্ছে, তো কোনটায় যেতে হবে এখনও বুঝতে পারছি না, ম্যাপেও কিছু শো করছে না, আর এখানেও সেরকম কিছু ইনফরমেশান আমরা পাচ্ছি না। এটা হচ্ছে পুরো 7 সিস্টার যে ওয়াটারফলস রয়েছে তারই জল, ঠিক আছে, সেটা এখানে নিচে দিয়ে আসছে। এই জায়গাটা কিন্তু এখন তৈরি হচ্ছে, ঠিক আছে, এখনও কিন্তু টুরিস্টদের জন্য সম্পূর্ণরূপে তৈরি নয়, এটা এখন তৈরি হচ্ছে, পরে এটাকে ইনোগ্রেট করবে। এটাই হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। ওখান থেকে একদম নিচে আছি, আর এই যে সিঁড়ি দিয়ে নেমে যাবো এখন। আয় চলাই চলাই চলাই, আমার সঙ্গে আসছে। আচ্ছা, নিচে একটা ব্রিজ আছে, খুব সুন্দর ব্রিজ আছে, ওটা আপনাদেরকে দেখাবো। আর এখান থেকে ট্রেক করা যায়, আপনারা চাইলে ট্রেক করতে পারেন। ওয়াও লাভলি, নিচে দিয়ে মানে ওই যে 7 সিস্টার ওয়াটারফলসের জলটা আসছে, ওটাই নদী হয়ে বয়ে যাচ্ছে, আর এর ওপর দিয়ে একটা ব্রিজ রয়েছে, দেখাই আপনাদের। লাভলি না ব্রিজটা? ওহো বাহ, ব্রিজটা কিন্তু দুলছে। ওই যে 7 সিস্টার ব্রিজটা লোহার তৈরি হলেও ব্রিজটা কিন্তু দুলছে, বাউন্সিং হচ্ছে। জায়গাটা কেমন বলুন, কমেন্ট করে জানাবেন কিন্তু যে জায়গাটা আপনাদের কেমন লাগলো। আর যদি আসেন তো এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন, কারণ এটা দারুণ একটা জায়গা, দারুণ। ও আমাদের সঙ্গে এখানে আসার থেকেই কিন্তু একদম কাছে চলে এসছে, আমাদের সঙ্গেই ঘুরছে, তাই ওকে একটু বিস্কুট খাওয়াচ্ছি। দেখুন এই সাইডটা দেখুন,
বিশাল বিশাল রক আর একটা নদীটা বয়ে যাচ্ছে। ও দেখুন এই দিকটা দেখুন। সত্যি কথা বলতে কালকে ছিল গার্ডেন অফ কেভ বেস্ট, আর আজকে হচ্ছে লায়াম বেস্ট। দারুণ দারুণ জায়গা, খুব ভালো লাগছে। আপনারা আসবেন অবশ্যই, খুব ভালো লাগবে, জায়গাটা দারুণ। ব্রিজটা পার করে চলে এসেছি, আর এদিকে দেখুন এই যে রাস্তা রয়েছে, এই ওপরে রয়েছে রেস্টুরেন্ট আছে, স্নান করার জায়গা রয়েছে, ট্রেক করার ব্যবস্থা রয়েছে। তো ওখানে যাই, গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশনটা দিচ্ছি। তবে এখানে আসলে এই যে গাছটা দেখছেন, এই গাছ থেকে কিন্তু সাবধানে থাকবেন, কারণ এই গাছটা নাকি বিচুতি পাতার মতো কিছু একটা, তো গায়ে লাগলে প্রচণ্ড জলে। এটা যেটা যাচ্ছিলাম এটা অ্যাকচুয়ালি গ্রামের দিকে চলে যাচ্ছে, তো এটা নয়, ঠিক ব্রিজের পাশ দিয়ে দেখুন, এই ব্রিজের পাশটা দিয়ে একটা রাস্তা রয়েছে, এইখান দিয়ে যেতে হবে। ওই যে পাথর দুটো আছে দেখে মনে হচ্ছে পুরো একদম এটাকে কেউ তুলে ওখানে রেখেছে, বাট এটা ন্যাচারালি এরকমই রয়েছে। এখানে এসে দুটো রাস্তা যাচ্ছে, বুঝতে পারছি না কোন দিকে যেতে হবে, তো আমার যতদূর সম্ভব এটা দিয়ে যেতে হবে। এদিক দিয়ে গেলে কিছু না কিছু পাবো, আর মনে হচ্ছে এটাই সেভেন সিস্টারে উঠছে। জানি না, কারোর সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করতে হবে। ঠিকঠাক রাস্তাতেই এসছি, সামনে দেখা যাচ্ছে কিছু আছে, ওখানে বিল্ডিং টিল্ডিং রয়েছে, মানে ঘরটা রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট রয়েছে, কিছু না কিছু রয়েছে। दिलीप जी कुछ बोलिए। हाँ जी, मैं शिलोंग से हूँ। आप शिलोंग से है ना? हाँ जी, नॉर्थ ईस्ट इंडिया। हाँ। मेरा घर है नौपो। अच्छा, मौसमाई। ये दिलीप जी का गाड़ी है, जिसके गाड़ी से हम घूम रहे हैं, और हमारा साथ भी चल रहा है, ट्रैक भी कर रहा है, ठीक है। तो আমি নাম্বারটা দিয়ে দেবো ডেসক্রিপশানে। খুব ভালো মানুষ, আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন ওনার গাড়িতে। ভাড়া নিচ্ছে গাড়ির 3,500 টাকা পার ডে। यहाँ में आदमी बहुत कम आते हैं। ए बाबा आप मैं सब कुछ पूछता हूँ। हाँ, सब कुछ पूछ लीजिए, ये रास्ता कहाँ जा रहा है, ये क्या हो रहा है, सब कुछ पूछिए। अद्भुत सुंदर এই জায়গাটা, তাই না? এইটা রেস্টুরেন্ট সম্ভবত। এখানে একটা বাচ্চার সঙ্গে দেখা হলো, কিন্তু সে সব কিছু ঠিকমতো বলতে পারছে না, তো গিয়ে জিজ্ঞাসা করি। আর এগুলো সব থাকার ঘর রয়েছে, এখানে থাকা যাবে। এরকম একটা লোকেশনে থাকার মজাই আলাদা, যদি আগে জানতাম তো এখানেই রুম নিয়ে নিতাম। তো জিজ্ঞাসা করে দেখি এখানকার রুমের ভাড়াটা কী রয়েছে। লায়ামের এই রেস্টুরেন্টটাই আমি এসেছি, একদম উপরে চলে এসেছি, এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। এখান থেকে ভিউ তো সাংঘাতিক, আপনাদেরকে তো দেখিয়েছি, আরও দেখাচ্ছি। যাই হোক, আর এখানে আমি অর্ডার করেছি ম্যাগি, 50 টাকা পার প্লেট নিচ্ছে। আর এখানে আপনারা থাকতে পারেন, থাকার ব্যবস্থা রয়েছে। আমি এই রেস্টুরেন্টের প্রথম কাস্টমার, আর তাই আমি ভেবেছি যে আজকে রাতটা আমি এখানেই স্টে করে যাব। এখানে খরচাপাতি কি রয়েছে সেগুলো আমি একটু পরে আপনাদেরকে রুমগুলো দেখাবো, তখন বলে দেবো। চলে এসছে ম্যাগি, সঙ্গে পেঁয়াজ দিয়েছে, সস দিয়েছে, আর এটা এই সম্ভবত লবণ বা কিছু মশলা আছে। ম্যাগি তো খেয়ে নিলাম, এবার বেরিয়ে পড়েছি এখান থেকে। আর এখানেই থাকবো। হোটেল সম্বন্ধে, মানে এখানে রুম সম্বন্ধে ডিটেলসটা আমি আপনাদেরকে ঘুরে এসে দিচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে আমরা, এখানে একটা রুট ব্রিজ আছে, বাম্বু ব্রিজ আছে, আর অনেকগুলো স্পট রয়েছে, তো ট্রেক করে করে যেতে হবে সেগুলো, তো তার জন্য টাইম লাগবে অনেকটা হয়তো। এখান থেকে গাইড নিয়ে নিয়েছি, গাইডে চার্জ হচ্ছে পার ডে 500 টাকা করে। এখানে স্টে করবো এমন প্ল্যান ছিল না, কিন্তু এই জায়গাটা এত সুন্দর দেখে কিন্তু থাকতে ইচ্ছা করছে। ট্রেকিং শুরু করেছি, আর ড্রেস পুরো চেঞ্জ করে নিয়েছি, কারণ এখানটা প্রচণ্ড গরম। এই ট্রেকগুলো আমার মনে হয় একটু শীতকালের দিকে করাটাই ভালো, ওয়েদারটা ঠান্ডা থাকে। তবে নদীর জলটা কিন্তু খুব একটা পাবেন না সেই সময়, ওয়াটারফলসগুলো অতটা ভালো লাগবে না। পুরো রিভারটাই সাইড দিয়ে গেছে, আর আমরা এখন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। লায়াম ভিলেজ, এটাই লায়াম ভিলেজের মধ্যে দিয়ে যাচ্ছি। বাপরে, দেখি দেখুন কি বিশাল পাথর, পুরো পাথর। এই সাইডে রিভার, রিভারের নাম হচ্ছে পুংড়ি। আর আমরা যাচ্ছি এখন লিভিং রুট ব্রিজ। 2 ঘন্টা যেতে লাগবে, 2 ঘন্টা আসতে। এরপর আরও অনেকগুলো পয়েন্ট রয়েছে, বাম্বু ব্রিজ রয়েছে, 7 সিস্টার ওয়াটারফলের নিচে যাবো একদম ট্রেক করে, সব দেখাবো এই ভিডিওয়। এটা দেখেছেন, এটা অ্যাকচুয়ালি গাইড সঙ্গে করে নিয়েছে, সেফটির জন্য কাজে লাগবে, আবার কোনো জায়গায় গাছ পাতা রাস্তা ক্লিয়ার করার জন্য কাজে লাগবে। দারুণ জিনিস। In our village we say three. ফ্রি Three. 3 Ah. 3
আচ্ছা, এই যে জিনিসটা দেখছেন, এটা দিয়ে হচ্ছে ওই যে চেয়ার টেয়ারগুলো বেতের তৈরি হয়ে দেখেছেন, এগুলো দিয়ে বেতের ঠিক নয়, এটার নাম হচ্ছে ডফিন। ডফিন। আর এখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ তাতে বলা হয় থ্রি। ওকে, লায়াম ভিলেজে থ্রি 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 বলে এটাকে। এটাকে সরাম বলছে, সরাম। আমরা এখন এটা খাবো। এভাবে এটাকে ছাড়াতে হবে। হালকা টক, টেস্টটা অনেকটা কুলের মতো, স্বাদটা অনেকটা অনেকটা, কিন্তু দারুণ খেতে। ভেতরে আবার ছোটো ছোটো বীজ আছে, দারুণ জিনিস। সরাম ব্রিজের কাছে রসনা পাওয়া যাচ্ছিলো, এই যে নিয়েছি, জলের কুলে নিয়েছি, এটা খেতে খেতে যাব। লাঠি প্রচুর কাজে লাগে ট্রেকিংয়ের জন্য, তাই এখান থেকে লাঠি কালেক্ট করা হচ্ছে, মানে তৈরি করে নেওয়া হচ্ছে কেটে কুটে। তবে এখানে একটা সমস্যা কি জানেন তো, ইংলিশটা না বলতে পারলে খুব অসুবিধা। এই কাটা ফাটা চটা ইংলিশ বলছি, কোনো রকমে কাজ চালাচ্ছি আর কি। যাই হোক, মোটামুটি ইংলিশ বলতে পারলেও কাজ হয়ে যাবে। এই দেখুন রাস্তা, দেখুন, লাঠি তো দরকার অবশ্যই। আর এই কুকুরটা সেই প্রথম থেকে দেখছেন, এ কিন্তু আমাদের সঙ্গে ট্রেক করছে অলরেডি, ঠিক আছে। আমরা মোটামুটি 40 মিনিট ধরে হাঁটছি, এও কিন্তু আমাদের সঙ্গেই আসছে। এই দেখুন, এই হচ্ছে ওয়াটার ক্রসিং, সাবধানে যেতে হবে, স্লিপ মারলেই হাত পা ফেটে যাবে। প্রচুর শ্যাওলা রয়েছে তো, স্লিপ করছে খুব, খুব সাবধানে উঠতে হচ্ছে। প্রায় চলেই এসছি, 1 ঘন্টা 10 মিনিট মতো আমরা ট্রেক করছি, হাঁটছি, আর 10 মিনিট মতো লাগবে ব্রিজটা পৌঁছাতে। আর এই যে জঙ্গলগুলো, এই পুরোটাই কিন্তু প্রাইভেট জঙ্গল। প্রাইভেট জঙ্গল বলতে এই জঙ্গলগুলো হচ্ছে চাষ হয়, সুপারি, পাইনঅ্যাপেল, আনারস, যেটা আনারস, লবঙ্গ, দারচিনি, লেবু, কলা, এরকম ধরনের অনেক কিছু চাষ হয়। একদিকে দেখেছেন পুরো খাড়াই, একদম পা ফসকে পড়লে একদম নিচে, বাঁচার কোনো আশা থাকবে না। তাই সাবধানতা সবসময় মেনটেন করতেই হবে। তবে এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য সবথেকে বেস্ট টাইম হচ্ছে অক্টোবর। আপনারা যদি অক্টোবরে আসেন তো এই জায়গাটা ট্রেক করতে এতটা কষ্ট হবে না, কারণ এতটা গরম থাকবে না। পুরো জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছে একদম, রাস্তা সেরকম নেই বললেই চলে, মানুষ পায়ে হেঁটে যায়, এটা বোঝা যাচ্ছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাস এখানকার পুরুষ এবং মহিলারা সবাই কিন্তু এই জঙ্গলটাকে পরিষ্কার করে। আর ওদের স্যালারি হচ্ছে উমেনের জন্য 300 টাকা পার ডে, আর মেনের জন্য 400 টাকা। রাস্তাটা একদম বিশাল খাড়াই, খুব সাবধানে নামতে হবে এখানটায়। পৌঁছে গেছি আমরা। জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর আর ততটাই খতরনাক। সামনেই আছে লিভিং রুট ব্রিজ, এই দেখুন, এটা হচ্ছে লিভিং রুট ব্রিজ। এই রুট ব্রিজে মানুষ তো মনে হয় আসেই না, লোকাল মানুষ ছাড়া, বা যারা ট্রেকিং করতে আসে খুব কম মানুষই এখানে আসে। দেখুন পুরো একদম ন্যাচারাল, আর নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে, এদিক দিয়ে দেখুন। এই জায়গাটায় সুইমিং করতে পারেন, আমরাও সুইমিং করব, তো রেডি হচ্ছি, নামবো নিচে। আর এরপরে এদিকে আরও স্পট রয়েছে, ওটা দেখব, তারপরে আমরা ব্যাক করব। আর জল দেখেছেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার, পুরো ডাউকির মতো জল। জল কিন্তু ঠান্ডা, মানে নর্মাল আমাদের যেমন ওয়াটার হয় তার থেকে কিন্তু একটু ঠান্ডা। এই জায়গাটাতে খুব এনজয় করলাম, স্নান টান তো করে নিলাম, ফটো অনেক কিছু তুলেছি। হ্যাঁ, সব কিছু ইনস্টাগ্রাম আর ফেসবুকে শেয়ার করে দেবো। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ফেসবুকেও ফলো করতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে। স্নান টান সবই করলাম, সবই নিয়ে এসে শুধু চিরুনি টানাতে ভুলে গেছি, ব্যাস মাথা হাজরানো হয়ে গেল। এই হাতে করেই যেটুকু হলো আর কি। মাঝে মাঝে রাস্তা হারিয়ে ফেলছি, কারণ এই বর্ষায় রাস্তার বোঝা যাচ্ছে না কোথায় রাস্তা আছে, আর বেশিরভাগ জায়গাতে গাছ টাছ সব পড়ে আছে, রাস্তা তৈরি করে নিতে হচ্ছে। আর ওয়াটার ক্রসিং রয়েছে প্রচুর, যার জন্য আরও সমস্যা হচ্ছে, ঘুরে ঘুরে যেতে হচ্ছে অনেক। পুরো একদম জঙ্গল সাফারি হয়ে গেছে, কি বলবো।
এটাকে তো আর ট্রেক বলা চলে না, জঙ্গলে জঙ্গলে ঘুরছি একদম রাস্তা বানিয়ে বানিয়ে। পুরো নদীর মধ্যে রয়েছে, পাথর, সব পাথর। আর এদিকেও একটা ওয়াটারফলস, এই যে দেখুন। আর এদিকে একটা লিভিং রুট ব্রিজ রয়েছে, এই যে। চলো ওই দিকটাই যাই। রুট ব্রিজের ওপরে উঠে পড়েছি। এদিকে হচ্ছে ঝর্ণাটা, আর এদিক দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। এরপর এখান থেকে ওদিকে একটা পাতলা ব্রিজ আছে, কটা বাঁশ টাস দিয়ে সরু করে বানানো আছে, ওটা দিয়ে যাব। এদিকে আর যাবো না, এদিকে আমাদের রুট নয়, আমাদেরকে যেতে হবে ওদিক দিয়ে। এই দেখুন, এই যে সরু ব্রিজটা দেখছেন, এই ব্রিজ দিয়ে কিন্তু যেতে হবে। डर के आगे जीत है, बट माउंटेन नहीं पीना है। এই ঝর্ণা থেকে খাবার জল নিয়ে নেবো, খাবার জল শেষ হয়ে গেছে। আর ঝর্ণা জল মানে তো জানেন, একদম ন্যাচারাল মিনারেল ওয়াটার। দেখুন দেখুন ওর মজা দেখুন, ব্রিজের ওপর দিয়ে আমাদের সঙ্গে আসলো, এসে আবার ঘুরে গেছে, তেমন নিচে দিয়ে আসতে চাইছে। ঘড়িতে সময় হয়েছে 12টা 50। আর আমরা ওই লাস্ট যে ব্রিজটা দেখালাম, রুট ব্রিজ, ওখান থেকে অনেকটা উঠে এসেছি। আর এই সময় প্রচণ্ড গরম করছে, আর হাঁপিয়েও গেছি, কারণ অনেকটা খাড়াই রাস্তা ছিল। তো এখানে একটু বসেছি। ঘড়িতে সময় হয়েছে 1:20। আর আমরা এখন রিটার্ন করছি, কারণ কিছু খেতে হবে। আর যেহেতু আমরা এখনও পর্যন্ত রুম বুক করিনি, তাই আমরা ওখান থেকে লাঞ্চের খাবারটা পাবো না, ওখানেই খাবো। ওখান থেকে রেস্টুরেন্ট থেকে কিছু নিয়ে নেবো। একটু রেস্ট করে নিচ্ছি, অনেকক্ষণ পথ চলেছি। আর হয়তো খুব বেশি দূর না, হয়তো 40 মিনিট কি 1 ঘন্টা লাগবে। এই একটা ঝর্ণা আছে ছোট, এখানে একটু মুখে হাতে জল দিয়ে নিলাম। এটা হচ্ছে হুরবিত এনার্জি বুস্টার, খাওয়া যাচ্ছে, টেস্টি। এই জঙ্গলে এসে কত কি যে খেলাম, কি বলবো, সবটা দেখানো সম্ভব হয়নি। এই হচ্ছে রুম, এখানে একটা বেড রয়েছে, এদিকে বসার জন্য বেতের সোফা রয়েছে, ছোট একটা ডেস্ক রয়েছে, এদিকে একটা সোফা রয়েছে। আর এখানে একটা শীতকালে ফায়ারের জন্য রয়েছে, মানে আগুন জ্বালাতে পারবেন, একটা ল্যাম্প রয়েছে। এই যে এখানে বসে আপনারা দোলন খেতে পারবেন। আর এদিকে কিছু রয়েছে ডেস্ক ছোটো ছোটো। এখানে রয়েছে একটা স্টোর রুম, এই যে এখানে এক্সট্রা বেডও রয়েছে, ম্যাট্রেস, এরকম বড় জানালা রয়েছে, জানালা থেকে যে ভিউটা পাবেন, এটা হচ্ছে মেন রোডটা। আর টয়লেটটা আপনাদের একটু দেখিয়ে দিই। সামনে একটা মিরর রয়েছে, এখানে রয়েছে বেসিন, এদিকে কুমোট রয়েছে, শাওয়ার রয়েছে, গিজারের পয়েন্ট করা রয়েছে, এখনও গিজার লাগাইনি। আর এখানে ট্যাপ রয়েছে। রুম থেকে বেরিয়ে সামনে ব্যালকনি, আর ব্যালকনি থেকে যে ভিউটা পাবেন সেটা হচ্ছে এটাও কিন্তু একটা রুম। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখান থেকে খাবার খেতে পারবেন। আর এদিকে আরও একটা রুম রয়েছে, এখানে একটা রয়েছে, ওই সামনে একটা রয়েছে, টোটাল 4টে রুম এখানে রয়েছে। আর এই যে নদী, পুরো রুমগুলো সবই কিন্তু নদীর উপরে, কারণ দেখুন এখান দিয়েও জল বয়ে আসছে পুরো রুমের তলা দিয়ে, আর এদিক দিয়ে দেখুন জল বয়ে যাচ্ছে। একদম নদীর ওপরেই এই রিসোর্টটাকে বানানো হয়েছে। এই রুমগুলোর ভাড়া হচ্ছে 4000 টাকা, 4 জন করে থাকতে পারবেন। কাল থেকে এটা ওপেনিং করবে। আর আমরা একদিন আগেই এখানে এসে পৌঁছেছি এক্সপ্লোর করতে করতে, আমরাও জানতাম না যে এখানে কোনো রিসোর্ট রয়েছে। তবে এই মুহূর্তে আপনারা যদি এই রিসোর্টে আসেন, তাহলে আপ টু 50% পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। এই রিসোর্টের ফোন নাম্বার এবং এক্স্যাক্ট লোকেশান সবটাই আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, ওখান থেকে চেক করে নেবেন। ঘড়িতে সময় হয়েছে 4:08। আর বেরিয়ে পড়লাম আবার ট্রেক করতে। এটা কিন্তু খুব বড় ট্রেক না, ছোট ট্রেক, তাই জামা টামা পরেছি আবার। আর যেহেতু এখন টেম্পারেচারটা একটু কমে গেছে, তো গরমটা অত নেই, তাই জামা টামা পরেই বেরোলাম। এবার যাব বাম্বু ব্রিজ দেখতে। আর তার সঙ্গে একটা কি ফরেস্ট আছে বলছে, কি এদের ভাষা তো ঠিকমতো বুঝতে পারছি না, তো ওখানে না গেলে বলতে পারছি না। এরা সম্ভবত বলতে চাইছে কোনো একটা সিক্রেট ফরেস্ট বা কিছু এরকম হবে, তো জানি না কী আছে, দেখি ওখানে যদি টাইম থাকে তো যাব। কালকে ওপরে উঠবো 7 সিস্টারের কাছে। বলো
সব পয়সা শেষ হয়ে গেছে। এবার ধার করো। তো ব্যাগ নিতে গেলে কেন? আমি নিতে বলেছিলাম। একদম রিভারের পাশ দিয়ে যাচ্ছি। আগেরবার গিয়েছিলাম ওই পাড়টা দিয়ে, আর এবার যাচ্ছি এ পাড় দিয়ে। এই যে গাছটা দেখছেন, এটাকে খুব ভালো করে চিনে রাখুন। এই গাছটার নাম হচ্ছে স্যান্ড্রেম এদের ভাষায়। আর এই গাছটাকে যদি আপনি ভুল করে ছুঁয়েও ফেলেন তাহলে কিন্তু আপনার প্রচণ্ড জ্বর চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আর 4 দিন আগে পর্যন্ত আপনার জ্বর ভালো হবে না, মানে 4 দিন ওই জ্বর থাকবে, তারপর আপনি সুস্থ হবেন। খুব খতরনাক জিনিস। এটাই হচ্ছে বাম্বু ব্রিজ, মানে বাঁশের তৈরি ব্রিজ। আর এই নদীটা এদিক থেকে এসে ওই আগের যে নদীটা দেখছিলেন ওই নদীতে জয়েন্ট হচ্ছে। এই দেখুন নদীটা, দেখুন এদিকে আসছে আর এদিক দিয়ে যাচ্ছে। এটাকে লিভিং রুট ব্রিজ তৈরি করা হচ্ছে, ঠিক আছে, মানে ম্যানমেড হচ্ছে এটা আর কি, অটোমেটিক্যালি নয়, ম্যানমেড তৈরি করা হচ্ছে লিভিং রুট ব্রিজ। এই বাম্বু ব্রিজটা থাকবে না, মাছ থাকবে না। এই লায়াম ভিলেজে আপনারা বাই রুট শেয়ার কারে আসতে পারেন, যার ভাড়া পড়ে চেরাপুঞ্জি থেকে 80 টাকা পার পারসন সুমো গাড়িতে। আর যদি ট্যাক্সি নিয়ে আসেন তাহলে 100 টাকা পার পারসন। তবে এখানে সানডেটাকে অ্যাভয়েড করে আসবেন। সানডে বেশিরভাগ জিনিসই কিন্তু বন্ধ থাকে। যদিও আমরাও আজকে সানডেতে এসেছি, তবুও মানে আমাদের জন্য এনারা অনেক হেল্প করছেন। কেউ দোকান খুলে আমাদেরকে খাবার টাবার যা আমরা কিনছি আর কি, যেসব সরঞ্জাম দরকার সেগুলো দিচ্ছে। যেমন ওই রেস্টুরেন্টটায় ওখান থেকে খাবার দিয়েছে এবং আমাদের থাকার জায়গাও দিয়ে দিয়েছে। যদিও ওই রেস্টুরেন্টটা কিন্তু আজকে ওপেন হয়নি, কাল থেকে ওপেনিং হবে। ইনগ্রেট তো হয়ে গেছে বাট ওপেন হয়নি, ট্যুরিস্টদের জন্য খোলা হয়নি। কাল থেকে খোলা হবে। আজ হচ্ছে 28 জুলাই আর কাল 29 জুলাইয়ে ওটা কিন্তু ওপেন হবে। এই ব্রিজটা দিয়ে যে কতবার পারাপার করলাম কি আর বলবো, যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি, ভালোই লাগছে। একটা নতুন জায়গা এক্সপ্লোর করেছি, নতুন গ্রাম, পাহাড়ি গ্রামে আজকে রাতটা কাটাবো। একটা এক্সাইটিং ব্যাপার, সত্যি খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঘড়িতে সময় হয়েছে 4:45 আর আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের রুমে। আর সিক্রেট ফরেস্ট যেটা বলছিল এরা, ওখানে যাওয়া হলো না, তার কারণ আর টাইম নেই। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে সব, তো কিছুই দেখতে পাবো না। আর ওখানটা একটু দূর যেতেও হবে, ঘন্টাখানেক। ঘড়িতে সময় হয়েছে 5:04। এখানে দেখুন বাচ্চা টাচ্চা অনেকে ঘুরতে এসছে, ওই দেখুন। আর আমরা এখন যাচ্ছি ন্যাচারাল সুইমিং পুলে। সানি স্নান করবে, সুইমিং করবে, আমি কিন্তু আর করবো না। আমার অ্যাকচুয়ালি ঠান্ডা ধাত আছে, তো আমি যেন বেশি স্নান করতে পারি না, দিনে একবার। এখানেও একটা ব্রিজ রয়েছে, এখানে এই দেখুন মাছ ধরতে এসছে হুইল নিয়ে। চলে এসছি ন্যাচারাল সুইমিং পুলে। আর এই যে রাস্তা দেখাচ্ছে সবসময় আমাকে, সবসময় আমার সঙ্গে ঘুরছে। আমার একটা রিকোয়েস্ট, আপনারা যদি এখানে কেউ আসেন অবশ্যই এর জন্য কিছু খাবার নিয়ে আসবেন, আশেপাশে কোনো দোকান থেকে খাওয়াবেন। আপনাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে ন্যাচারাল সুইমিং পুল। এদিক থেকে ফলসটা ঝরছে, ওয়াটারফলস। এরকম বিকালবেলা সন্ধ্যার ঠিক আগে ঝর্নার পাশে বসে থাকার মজাই কিন্তু একটা আলাদা। আর এই যে সুইমিং পুল, এখানে সবাই কিন্তু স্নান করছে, বাট আমি একবার স্নান করেছি বলে আর কিন্তু করছি না, পুরোটাই একদম ঝর্নার জলে পুষ্ট। আর এই জল আসছে ওই 7 সিস্টার ওয়াটারফলস থেকে। এদিকে 7 সিস্টার, আমার পায়ে দেখুন কত মাছ এসেছে। এখন ঘড়িতে সময় হয়েছে সন্ধ্যা 7টা আর আমরা একটু ব্ল্যাক টি নিয়েছি। চাটা সত্যিই কিন্তু খুব ভালো লাগছে। আর এই অ্যাটমসফিয়ারে এরকম সময় বসে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, দারুণ। ঘড়িতে সময় হয়েছে এখন রাত্রি 8:20 আর আমরা চলে এসেছি ডিনার করতে। দিয়েছে একটা সবজির তরকারি, ডাল আর চিকেনটা একটু টেস্ট করে দেখি। চিকেনের টেস্টটা কিন্তু খুব দারুণ। ডালে লবণটা অল্প দেওয়া আছে, একটু দিয়ে নিলাম। আর একটা ভেজ দিয়েছে, ভেজটা দেখি।
একদম ফাটাফাটি রান্না হয়েছে।